এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশ সংশ্লিষ্ট অর্থ বেড়েছে প্রায় ৪১%। অঙ্কটা ছোট নয়, প্রায় ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,৭৬৩ কোটি টাকা। মাত্র ৮ মাসে নাকি বাংলাদেশিদের সুইস ব্যাংকের সম্পদ বেড়েছে ৭৪%, যা কিনা পৃথিবীতে নজিরবিহীন। আর এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবির পরিসংখ্যান বলছে ২০২৪ সালে বাংলাদেশ সংশ্লিষ্ট সুইস ব্যাংক হোল্ডিং ছিল ৫৮৯.৫ মিলিয়ন ফ্রাঙ্ক। ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৮৩৪.২ মিলিয়ন ফ্রাঙ্ক, অর্থাৎ এক বছরে বৃদ্ধি প্রায় ৪১.৫%। শতাংশের হিসাবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আফগানিস্তানের, যা ৪৮.২%। তবে তাদের মোট টাকার পরিমাণ মাত্র ৪.৭ মিলিয়ন ফ্রাঙ্ক। দক্ষিণ এশিয়ায় সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা ভারতীয়দের, তবে আগের বছরের চেয়ে তাদের আমানত হ্রাস পেয়েছে ৮%। পাকিস্তানের আমানতও হ্রাস পেয়ে ২৩.৬ মিলিয়ন ফ্রাঙ্কে দাঁড়িয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে এই বৃদ্ধি কি স্বাভাবিক? সুইস ব্যাংকের তথ্য অনুযায়ী ২০০৬ সালে প্রথমবার এই আমানত ১০ কোটি ফ্রাঙ্ক ছাড়ায়। ২০২১ সালে তা বেড়ে ৮৭.১১ লাখ ফ্রাঙ্কে হলেও ২০২২ ও ২০২৩ সালে তা কমে একদম তলানিতে ঠেকে। বিশেষ করে ২০২৩ সালে আমানত ছিল মাত্র ১,৮৭,০০,০০০ ফ্রাঙ্ক। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের বছর অর্থাৎ ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অ্যাকাউন্টে জমা অর্থ কয়েক গুণ বেড়ে যায়, যা আগের বছরের ১ কোটি থেকে ১ লাফে ৫৮ কোটিতে পৌঁছায়। ২০২৫ সালের যে প্রতিবেদন সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশ করেছে, সেখানে এই অর্থের পরিমাণ আরও বেড়ে ৮৩,৪১,০০,০০০ সুইস ফ্রাঙ্ক হয়েছে। এই প্রেক্ষাপটে এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের অ্যাকাউন্টে আমানত বৃদ্ধির এই উল্লস্ফন স্বাভাবিক কিনা এমন প্রশ্ন তৈরি হয়েছে। অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো ব্যাংকের আমানত বৃদ্ধির একটি সহজাত প্রবণতা রয়েছে, যার সঙ্গে এই তথ্য বেশ অসামঞ্জস্যপূর্ণ। অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রতিবেদনে জানিয়েছিল ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রায় ২৩,৪০০ কোটি ডলার। বর্তমান বাজার দরে এর পরিমাণ প্রায় ২৮ লক্ষ কোটি টাকা। দেশের ব্যাংক খাতকে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ৬,৭৫,০০০ কোটি টাকা, যা দিয়ে ১৩টি মেট্রো রেল বা ২২টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। গত দেড় দশকে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। সে সময় অর্থ পাচার রোধে নানা ব্যবস্থা নেওয়ার কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। ক্ষমতায় আসার পর বর্তমান বিএনপি সরকারও পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর জোর প্রতিশ্রুতি দিচ্ছে। সম্প্রতি পাচার হওয়া টাকা ফেরাতে সবার সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৪-২৫ অর্থবছরের তথ্য অনুযায়ী সন্দেহজনক আর্থিক কার্যক্রম ও লেনদেনের রিপোর্টের সংখ্যা পৌঁছেছে ৩০,০০০-এর উপরে। আগের বছরের তুলনায় প্রায় ৭৪% বেশি, অর্থাৎ ৭৪% হল সন্দেহজনক লেনদেন কার্যক্রমের রিপোর্ট বৃদ্ধির সংখ্যা। সুইস ব্যাংকে বাংলাদেশ সংশ্লিষ্ট অর্থ বৃদ্ধির হার নয়।